हाई डियर वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमी मधुबाला ब्लाउजेर काटिंग स्टिचिंग टिউটোরিয়াল देखाबो। ब्लाउजटाके आमी 32 साइजेर उपर बानाচ্ছি আর পাশে এক্সট্রা কাপড় থাকছে যেটা দিয়ে ব্লাউজটাকে আরেকটু বড় সাইজ পর্যন্ত বানানো যেতে পারে। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি দুটো ফ্যাব্রিক নিয়েছি, একটা ব্লাউজ ফলস আর একটা আমার ব্লাউজ পিস। আমি এখানে ব্লাউজ ফলসটাকে প্রথমে কাট করে নিচ্ছি, আর যারা ব্লাউজের ভেতরে কাপড় দেবে না তারা ডাইরেক্ট ব্লাউজ পিসটাকে কাট করে নিতে পারো অথবা পেপার কাটিংও করে নিতে পারো। প্রথমে ব্লাউজের ব্যাক পার্টটাকে কাট করব। তো ব্যাক পার্ট কাটিং এর জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি, আর এই খোলা দিকটাকে এরকম সামনে রেখেছি কারণ এটার ব্যাক সাইডে হুক হবে। আর এই খোলা সাইডটাতে হুক বর্ডার সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি চওড়া করে একটা লাইন টেনে নিয়েছি। এটা 1/2 ইঞ্চির থেকে সামান্য কম পরিমাণও নেওয়া যেতে পারে। এরপর নরমাল ব্লাউজের ব্যাক পার্ট যেভাবে কাট করে সেভাবেই কাট করে নেব। প্রথমে ব্লাউজের ঝুলের মেজারমেন্টটা মার্কিং করে নেব। ঝুলের জন্য নিয়ে নেব 14 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 13 ইঞ্চ। যে যতটা ব্লাউজের ঝুল চাও তার থেকে 1 ইঞ্চ বেশি নিয়ে নেবে সেলাইয়ের জন্য। এরপর ঝুলের এই মার্কিং বরাবর ব্লাউজের কাঁধের মেজারমেন্টটা নিয়ে নেব, আর কাঁধের মেজারমেন্টটা এই হুক বর্ডার সেলাইয়ের 1/2 ইঞ্চটাকে বাদ দিয়েই মার্কিং করব। কাঁধের জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চ। ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে নিয়ে কাঁধের মেজারমেন্টটা বের করতে হয়, আর বোট নেকের বানাতে হলে তার সাথে 1 ইঞ্চ যোগ করে নিতে হয়। এরপর বগলের মেজারমেন্টটা মার্কিং করব। কাঁধের মেজারমেন্ট যতটা নিয়েছি বগলের মেজারমেন্টও ততটা নেব। এরপর বগলের ওই লাইন বরাবর আপার চেস্টের মেজারমেন্টটা মার্কিং করব। আপার চেস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে এখানে মার্কিং করতে হবে, আর হুক বর্ডার সেলাইয়ের 1/2 ইঞ্চটাকে বাদ দিয়েই এখানে মার্কিং করতে হবে। আমার এখানে আপার চেস্টের মেজারমেন্ট 32 ইঞ্চ, তো এই 32টাকে 4 ভাগ করে নিয়ে আমি এখানে 8 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। আর সেলাই মার্জিন প্লাস এক্সট্রা লুজিং এর জন্য 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। তোমরা এখানে 1.5 ইঞ্চও নিতে পারো। এরপর ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। হুক বর্ডার সেলাইয়ের 1/2 ইঞ্চটাকে বাদ দিয়েই ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করতে হবে। আপার চেস্টের থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। তো ওয়েস্টের জন্য নিয়ে নেব 7.5 ইঞ্চ। এরপর আপার চেস্টের দিকে সেলাইয়ের জন্য যতটা এক্সট্রা নিয়েছিলাম ওয়েস্টের দিকেও ততটা নিয়ে নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিং গুলোকে সোজাসুজি জুড়ে দেব। জোড়া হয়ে গেলে বগলের শেপটা ড্র করে নেব। তো কাঁধ থেকে নিচের দিকের এই লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব, এবং ওই মার্কিংটাকে ধারের লাইনটা পর্যন্ত এইভাবে রাউন্ড শেপ দিয়ে জুড়ে দেব। তাহলে ব্যাক সাইডটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। ব্যাক সাইডটাকে কাট করে নিয়েছি, এবার ফ্রন্ট সাইডটাকে কাট করব। ফ্রন্ট সাইড কাট করার জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি, আর এটার ভাঁজ করা দিকটাকে এরকম সামনে রেখেছি কারণ এটার ফ্রন্ট সাইডে হুক হবে না। এবার ব্যাক সাইডটাকে নিয়ে এই ভাঁজ করা কাপড়ের উপর এমন ভাবে রাখবো যাতে ব্যাক সাইডের হুক বর্ডার সেলাইয়ের 1/2 ইঞ্চের লাইনটা ওই ভাঁজ করা কাপড়ের থেকে এক্সট্রা থাকে, ঠিক এরকমটা। এইভাবে রেখে বাকি দিকগুলো ব্যাক সাইডের মাপে কাট করে নেব। হুক বর্ডার সেলাইয়ের 1/2 ইঞ্চের লাইনটাকে বাদ দিয়ে বাকি দিকগুলো ব্যাক সাইডের মাপে কাট করে নিয়েছি। এবার ব্যাক সাইডটাকে এটার উপর থেকে তুলে নেব এবং এই পার্টটাকে ফ্রন্ট সাইডের শেপে কাট করে নেব। প্রথমে এটার বগলের দিক থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। তো সেটার জন্য বগলটাতে এরকম চারকোনা বক্স বানিয়ে নেব এবং এইভাবে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। এরপর এই মার্কিং বরাবর কাট করে নেব। বগলের দিক থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিলাম। এবার গলার শেপটা কাট করব। গলার চওড়ার দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চ, আর গলার ঝুল নিয়ে নেব 6.5 ইঞ্চ। তোমরা এখানে কম বেশি নিতে পারো। এরপর এই মার্কিং গুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং বক্সের ওপর দিক থেকে 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে গলার শেপটা ড্র করে নেব। তোমরা চাইলে এখানে অন্য কোনো গলার শেপও দিতে পারো। এরপর বেল্টের পোর্শনটা আলাদা করার জন্য কাঁধ থেকে নিচের দিকে 11 ইঞ্চিতে একটা মার্কিং করব। ফুল বাস্টের মেজারমেন্টটাকে 4 দিয়ে ভাগ করে নিয়ে ভাগফলের সাথে 2.5 ইঞ্চ যোগ করে নিতে হয় এই মেজারমেন্টটা বের করার জন্য। এরপর ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব এবং ওই লাইনের 1/2 ইঞ্চ ওপর থেকে বেল্টের শেপ দিয়ে নেব। এবার ব্লাউজের কাপের মেজারমেন্টটা মার্কিং করব। কাপের জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চ। ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে নিয়ে এই মেজারমেন্টটা বের করতে হয়। এই মেজারমেন্টটা কম বেশি নিয়ে কাপের এরিয়াটা ছোট বড় বানানো যায়। এরপর ওই মার্কিংটা থেকে ওপরের দিকে সোজা একটা লাইন টেনে নেব। এবার বগলের এই কোণটা থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং গলার শেপ থেকে বেল্টের এরিয়া পর্যন্ত এরকম একটা কাপের শেপ ড্র করে নেব। তাহলে ফ্রন্ট সাইডটাও ড্র করা হয়ে গেল। এবার এই লাইন বরাবর কাট করে নেব। কাট করে নিয়েছি। এবার এই দুটো পার্টের মধ্যে এই পার্টটাকে সরিয়ে রাখবো আর এই কাপটাকে কিছুটা করে বাড়িয়ে নেব। তো সেটার জন্য ব্লাউজ ফলসটাকে প্রথমে এক ভাঁজ করে নিতে হবে। ব্লাউজ ফলসটাকে এরকম সোজাসুজি ভাবে এক ভাঁজ করব না, এটাকে এরকম কোনাকুনি ভাবে এক ভাঁজ করব, তাতে করে কাপটা বেশি সুন্দর হবে। এবার আগে থেকে কাট করে রাখা কাপটাকে নিয়ে আসবো এবং কাপের জোড়াই দিকটাকে ভাঁজ করা কাপড়ের জোড়াই দিকের ওপর এইভাবে রাখবো। এইভাবে রেখে কাপটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে কাপটাকে ভাঁজ করা কাপড়ের ওপর থেকে তুলে নেব এবং এই কাপটাকে বাদ দিয়ে দেব, এটা আর লাগবে না। এবং এই ড্র করা কাপটাকে কিছুটা করে বাড়িয়ে নেব। কাপের ওপর দিকটাতে সাইডে 1 ইঞ্চ বাড়িয়ে নেব
এটা সব সাইজের জন্যই সেম। আর কাপের নিচের দিকটাতেও 1 ইঞ্চ বাড়িয়ে নেব, এটাও সব সাইজের জন্যই সেম। এবং কাপের সাইডের এই রাউন্ডটাতে 2 ইঞ্চ বাড়িয়ে নেব। ফুল বাস্ট আর আপার চেস্টের মধ্যে গ্যাপ যতটা থাকবে সেটাকে হাফ করে নিয়ে তার সাথে 1 ইঞ্চ যোগ করে নিতে হয় এই মেজারমেন্টটা বের করার জন্য। এরপর এই বাড়ানো অংশগুলোকে কাপের শেপ দিয়ে জুড়ে দিতে হবে। এবার কাপের এই বাড়ানো সাইড থেকে 1 ইঞ্চের উপরে একটা মার্কিং করতে হবে এবং ওই 1 ইঞ্চটাকে বাদ দিয়ে বাকি যেটুকু থাকবে সেটার মাঝখানে একটা মার্কিং করতে হবে। এরপর ওই মার্কিংটা থেকে নিচের দিকে একটা সোজা লাইন টেনে নিতে হবে। এবার যারা কাপটাকে একটু চ্যাপ্টা বানাতে চাও তারা এই লাইনটার উপরে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করবে, আর যারা কাপটাকে একটু ফোলা বানাতে চাও তারা এখানে 1 ইঞ্চিতে মার্কিং করবে। তার মানে এই মেজারমেন্টটাকে যত বেশি নেবে কাপটা তত বেশি ফোলা হবে। আমি এখানে 1/2 ইঞ্চ নিয়েছি। এরপর এই মার্কিংটাকে দুই ধারে এইভাবে জুড়ে দিতে হবে। তাহলে কাপটা বাড়ানো হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। কাপটাকে কাট করে নিয়েছি, তাহলে আমার ফ্রন্ট সাইড কাটিং পুরোপুরি রেডি। এটা আমার 1 নাম্বার পার্ট আর এটা 2 নাম্বার। এবার ব্লাউজের হাতাটা কাট করব। সাধারণত অন্যান্য ব্লাউজের হাতা যেভাবে কাট করে এখানেও সেম। ব্লাউজ ফলসটাকে 2 ভাঁজ করে নেব আর ভাঁজ করা দিকটাকে এরকম সামনের দিকে রাখবো। এরপর হাতার ঝুলের জন্য নিয়ে নেব 10.5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 9.5 ইঞ্চ। এখানে তোমরা তোমাদের হাতার ঝুলের সাথে 1 ইঞ্চ যোগ করে নেবে সেলাইয়ের জন্য এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এরপর ব্লাউজের ব্যাক পার্টের বগলটাকে এরকম মেপে নেব এবং ওই বগলের মেজারমেন্টটাকে হাফ করে নিয়ে ওপরের লাইনটা থেকে মার্কিং করে নেব এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এরপর ওপরের লাইনের ধার থেকেও ওই সেম মেজারমেন্টটা মার্কিং করব। এরপর টোটাল বগলের মেজারমেন্টটা মেপে নেব সেলাই মার্জিন সহ। তো আমি পাচ্ছি 6 ইঞ্চ এবং 2 ইঞ্চ এক্সট্রা। তো হাতার এই লাইনের ওপর বগলের ওই মেজারমেন্টটা মার্কিং করে নেব। এরপর এই দুটো মার্কিং কে জুড়ে দেব এবং এই কোণ থেকে বগলের শেপ এঁকে নেব। এরপর হাতার চওড়ার দিকের মেজারমেন্টটাকে হাফ করে নিয়ে মার্কিং করব 4.5 ইঞ্চ এবং সেলাই মার্জিন 2 ইঞ্চ এবং ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংটাকে জুড়ে দেব। হাতাটাও ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। তাহলে ব্লাউজের সবগুলো পার্ট কাট করা হয়ে গেল। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এই দুটো ফ্রন্ট পার্ট। এবার ব্লাউজ পিসটাকে নিয়ে এই কাট করা পার্টগুলোর মাপে কেটে নেব। সবগুলো পার্টের মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নিয়েছি। এবার স্টিচিং এ চলে আসবো। প্রথমে ফ্রন্ট সাইডটাকে রেডি করব। ফ্রন্ট সাইডে মোট দুটো পার্ট আছে, তার মধ্যে 1 নাম্বার পার্টটাকে নিয়ে এইভাবে খুলে নেব এবং গলার শেপটা স্টিচ করে নেব। আমি গলার শেপটাতে পাইপিং ইউজ করব, তোমরা চাইলে পাইপিং ছাড়া লেসও ইউজ করতে পারো। তো 1 নাম্বার পার্টের বাইরের কাপড়ের সহজ দিকের ওপর পাইপিংটাকে এইভাবে রাখবো এবং এই পাইপিং এর ওপর 1 নাম্বার পার্টের ভেতরের কাপড়টাকে রাখবো। এইভাবে রেখে গলার শেপের ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব। যারা পাইপিং ইউজ করছো না তারা পাইপিংটাকে বাদ দিয়ে বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে গলার শেপের ধার বরাবর একটা সেলাই দিয়ে নেবে। জোড়া হয়ে গেলে গলার শেপের এই কোণটাতে সেলাইয়ের এপার থেকে কাট করে দেব, তাতে করে গলার শেপটা বেশি সুন্দর হবে। আর এই ধারগুলোতেও এইভাবে ছোট ছোট কাট করে দেব। এই যে এইভাবে সেলাইয়ের এপার থেকে কাট করে দিয়েছি। এবার এটার সহজ দিকটা বের করে নেব। এরপর এই পাইপিংটা থেকে এক চাপ সরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। যারা পাইপিং ইউজ করছো না তারাও কিন্তু এই গলার শেপের ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেবে। আর যদি লেস অ্যাটাচ করো তাহলে এই চাপ সেলাই দেওয়ার পর গলার শেপের ধার বরাবর লেসটাকে স্টিচ করে নেবে। গলার শেপটা রেডি হয়ে গেল। এবার এই দুটো কাপড়ের ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব এবং অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি। এবার এখানে টাক্স গুলোকে রেডি করে নেব। তো কাপের মাঝখানের এই কোণটা থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব এবং 1 ইঞ্চি চওড়া করে একটা টাক্স ড্র করে নেব আর টাক্সটাকে 2.5 ইঞ্চ পর্যন্ত লম্বা রাখবো। এরপর এই টাক্সটাকে সেলাই করে নেব। একটা টাক্স রেডি হলো। সেম প্রসেসে আরো একটা টাক্স রেডি করে নেব। দুটো টাক্স রেডি করে নিয়েছি। তাহলে আমার 1 নাম্বার পার্টটা এখন পুরোপুরি রেডি। এবার 2 নাম্বার পার্টটা রেডি করার জন্য 2 নাম্বার পার্টটাকে খুলে নেব এবং 1 নাম্বার পার্টের গলার শেপটাতে যেভাবে পাইপিং রেডি করেছিলাম 2 নাম্বার পার্টের ধার বরাবর সেম প্রসেসে পাইপিংটা রেডি করে নেব। 2 নাম্বার পার্টের বাইরের কাপড়ের ওপর পাইপিংটাকে রাখবো এবং পাইপিং এর ওপর ভেতরের কাপড়টাকে রেখে ধার থেকে সেলাই দিয়ে নেব। আর যারা পাইপিং ইউজ করছো না তারা নরমালি বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে ধার থেকে জুড়ে নেবে। জোড়া হয়ে গেলে জোড়াইয়ের ধারগুলোতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। খেয়াল রাখতে হবে কাটিংটা যেন সেলাইয়ের বাইরে না বেরিয়ে যায়। এইভাবে কাট করে নেওয়ার পর এটার সহজ দিকটা বের করে নেব এবং পাইপিংটা থেকে এক চাপ সরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর যারা পাইপিং ইউজ করছো না তারা এখানে চাপ সেলাই দেওয়ার পর লেস অ্যাটাচ করে নেবে। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এটার ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব এবং ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। তাহলে আমার 2 নাম্বার পার্টটাও এখন পুরোপুরি রেডি। এবার 1 নাম্বার পার্টটাকে নিয়ে এই 2 নাম্বার পার্টের সাথে জুড়ে নিতে হবে। জোড়াইটাকে মাঝখান থেকে স্টার্ট করব। 2 নাম্বার পার্টের মাঝখানটাকে 1 নাম্বার পার্টের মাঝখানের ওপর এইভাবে রেখে জোড়াটাকে স্টার্ট করব। আর উল্টো দিকের টাক্সটাকে মাঝখান থেকে এইভাবে প্রেস করে দুদিকে সমান করে দেব।
একটা কাপ জোড়া হলো, এবার আরো একটা কাপ জুড়ে নেব। এই সাইডের কাপটা জোড়ার সময় 2 নাম্বার পার্টটাকে ওপর দিক থেকে এইভাবে মেপে সমান করে নিয়ে ওপর দিক থেকে কাপটাকে জোড়া স্টার্ট করব। দুটো কাপ জোড়া হয়ে গেল। এবার কোমরের বর্ডারটা রেডি করে নেব। তোমরা এখানে পাইপিংও দিতে পারো, আমি এখানে পাইপিং দিচ্ছি না। তো বর্ডারটাকে প্রথমে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। তাহলে আমার ফ্রন্ট সাইডটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এবার যেভাবে অন্যান্য ব্লাউজের ব্যাক সাইড আর হাতা রেডি করে সেম প্রসেসে এখানেও রেডি করে নিতে হবে। ব্যাক পার্টটা রেডি করার জন্য ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে প্রথমে গলার শেপটা কাট করে নেব। ফ্রন্ট পার্টের মতন ব্যাক পার্টের গলার চওড়ার দিকে নেব 2.5 ইঞ্চ, আর হুক বর্ডার সেলাইয়ের 1/2 ইঞ্চটাকে বাদ দিয়েই মার্কিং করব। আর পিঠ রাখবো 5.5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 4.5 ইঞ্চ। এরপর এই মেজারমেন্ট গুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব। এরপর এটা দিয়ে গলার শেপটা ড্র করে নেব। তোমরা চাইলে এখানে অন্য কোনো গলার শেপও দিতে পারো। এরপর এই শেপ বরাবর কাট করে নেব। এবার হুক বর্ডার সেলাইয়ের 1/2 ইঞ্চ আর সাইডের 2 ইঞ্চটাকে বাদ দিয়ে মাঝখানের অংশটাকে এইভাবে এক ভাঁজ করে নেব এবং এই ভাঁজ থেকে 4 ইঞ্চ লম্বা করে একটা সোজা লাইন টেনে নেব। একইভাবে আরো একটা সাইডেও লাইন টেনে নেব। এই দুটো টাক্সের লাইন। এরপর ব্যাক পার্টের বাইরের কাপড়টাতেও ভেতরের কাপড়ের মাপে গলার শেপটা কাট করে নেব। ভেতরের কাপড়ের মাপে বাইরের কাপড়ের গলার শেপটা কাট করে নিয়েছি। এবার এই নেকলাইনটাতে পাইপিং স্টিচ করে নেব, যেভাবে ফ্রন্ট সাইডটাতে পাইপিং স্টিচ করেছিলাম। নেকলাইনটাতে পাইপিং স্টিচ করে নিয়েছি। এবার উল্টো দিকের টাক্সের লাইনের ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এরপর ওই লাইনটাকে ফোল্ড করে নিয়ে 1 সেন্টিমিটার চওড়া করে একটা টাক্স ড্র করে নেব। 1 সেন্টিমিটার বলতে 1/2 ইঞ্চির থেকে 1 দাগ কম। এরপর ওই টাক্সটাকে সেলাই করে নেব। সেম প্রসেসে আরো একটা টাক্স রেডি করে নেব। এরপর হুক আই বর্ডারটাকে রেডি করতে হবে। বাম দিকের পার্টের জন্য 5 ইঞ্চি চওড়া করে একটা বর্ডার কেটে নেব। এবার ওই বর্ডারটাকে এক ভাঁজ করে নিয়ে বর্ডারের ওপর বাম দিকের পার্টটাকে রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারটাকে বাইরের দিকে এইভাবে এক্সট্রা রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর বর্ডারের মাঝখান থেকে আরো একটা সেলাই দিয়ে নেব। তাহলে বাম দিকের পার্টের হুক বর্ডারটা রেডি হলো। এবার ডান দিকের পার্টের জন্য 3.5 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নেব এবং বর্ডারটাকে এক ভাঁজ করে নিয়ে ডান দিকের পার্টের উপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে উল্টো দিকে দিয়ে পাইপিং এর ধার থেকে একটা সেলাই দিয়ে নেব। এই বর্ডারটাতে হেম সেলাই দিতে হবে। তোমরা চাইলে এখনই হেম সেলাই দিয়ে নিতে পারো, আমি সাইড জুড়ে নেওয়ার পর হেম সেলাইটা দেব। তাহলে হুক আই বর্ডারটা রেডি হলো। এবার ফ্রন্ট সাইডের মতন সেম প্রসেসে এখানেও কোমরের বর্ডারটা জুড়ে নেব। কোমরের বর্ডারটাও জুড়ে নিয়েছি। তাহলে আমার ব্যাক সাইডটা এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। তো ব্যাক সাইডের কাঁধের ওপর ফ্রন্ট সাইডের কাঁধটাকে এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর কাঁধের ওই জোড়াইটার ওপর থেকে এক চাপ সরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে আরো একটা কাঁধ জুড়ে নেব। কাঁধ দুটো জুড়ে নিলাম। এবার ব্লাউজের হাতাটা রেডি করব। একটা হাতা রেডি করব। তো হাতার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে ধার থেকে জুড়ে নেব। তোমরা চাইলে হাতার এই ধারে পাইপিংও দিতে পারো। এরপর হাতার ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর হাতার ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। একটা হাতা রেডি হলো। সেম প্রসেসে আরো একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি করে নিয়েছি। এবার হাতা দুটোর ফ্রন্ট সাইড থেকে 1/2 ইঞ্চ করে ডাউন করে নিতে হবে। তো সেটার জন্য একটা হাতার উপর আরেকটা হাতাকে এইভাবে রেখে হাতা দুটোর মাঝখান থেকে এরকম ছোট একটা কাট করে দেব। এবার একটা হাতা নিয়ে হাতার মাঝখান থেকে 1/2 ইঞ্চ ডিস্টেন্সে একটা মার্কিং করব। এরপর ওই মার্কিংটা থেকে হাতাটাকে ফোল্ড করব এবং বগলের দিকে যেটা এক্সট্রা থাকছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। কাট করা হয়ে গেলে আবারও হাতাটাকে মাঝখান থেকে ফোল্ড করে নেব। হাতার এই কাট করা সাইডটা ব্লাউজের ফ্রন্ট সাইডের সাথে অ্যাটাচ হবে। একটা হাতা কাট করা হলো। এবার আরো একটা হাতা কাট করব। তো এই কাট করা হাতাটাকে এরকম খুলে নেব এবং আরেকটা হাতাকে নিয়ে এই কাট করা হাতার উপর এমন ভাবে রাখবো যাতে দুটো হাতার সহজ দিক এরকম ভেতরে থাকে। এরপর হাতা দুটোর মাঝখানের ছোট কাটিংটাকে সমান সমান রেখে একটা হাতার মাপে আরেকটা হাতাকে কাট করে নেব। তাহলে দুটো হাতা কাট করা হয়ে গেল। আর যেহেতু এই কাট করা সাইডগুলো ব্লাউজের ফ্রন্ট সাইডের সাথে অ্যাটাচ হবে, সেই অনুযায়ী এটা আমার ব্লাউজের বাম দিকের হাত আর এটা ডান দিকের হাত। প্রথমে ব্লাউজের বাম দিকের হাতাটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো বাম দিকের হাতাটাকে এইভাবে খুলে নেব এবং ব্লাউজের বাম দিকের সাইডটাকেও এইভাবে খুলে নেব। এবার হাতার মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইটার ওপর এইভাবে রেখে হাতাটাকে জুড়ে নেব। বাম দিকের হাতাটা জুড়ে নিলাম। সেম প্রসেসে ডান দিকের হাতাটাও জুড়ে নেব। ব্লাউজের দুটো হাতা জোড়া হয়ে গেল। এবার ব্লাউজের উল্টো দিক থেকে একদম ধার দিয়ে ব্লাউজের সাইড দুটোকে জুড়ে নেব।
দুটো সাইড একদম ধার থেকে জুড়ে নিয়েছি। এবার কোমরের বর্ডারটাতে হেম সেলাই দিয়ে নেব। প্রথমে এই হুক বর্ডারটাতে হেম সেলাই দেব, তারপর কোমরের বর্ডারটাতে হেম সেলাই দেব। তোমরা চাইলে এখানে মেশিন দিয়েও সেলাই দিতে পারো, তবে হেম সেলাই দিলে বেশি ভালো দেখতে হয়। আর হেম সেলাইয়ের ফোরগুলো কিন্তু একদম ছোট ছোট তুলবো, তাতে সেলাইটা দেখতে বেশি ভালো হয়। কোমরের বর্ডারটাতে হেম সেলাই দিয়ে নিয়েছি। এবার ব্লাউজটাকে যার যার বডির মাপে ফিটিং করে নিতে হবে। তো ওয়েস্টের একটা সাইড থেকে হুক আই বর্ডারটাকে বাদ দিয়ে ওয়েস্টের মেজারমেন্টটাকে এইভাবে মেপে নিতে হবে। নেওয়ার পর যেটুকু এক্সট্রা থাকবে সেটাকে এরকম 2 ভাঁজ করে নিতে হবে এবং ওই ভাঁজ করা অংশটা মেপে নিয়ে ওই মেজারমেন্টটাকে 2 সাইডে এক্সট্রা রেখে সেলাই করে নিতে হবে। আমার এখানে 2 ইঞ্চ এক্সট্রা থাকছে, কারণ আমি কাট করার সময় সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম। একটা সাইডে 2 ইঞ্চ এক্সট্রা রেখে সেলাই করে নিলাম। সেম প্রসেসে আরো একটা সাইডে 2 ইঞ্চ এক্সট্রা রেখে সেলাই করে নেব। ব্লাউজের সাইডটা ফিটিং করে নিয়েছি আর হুক আইগুলোকেও রেডি করে নিয়েছি। তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।